আমরা আজকে একটু রায়পুর মাঠের দিকে এসেছি। এখন বিকাল বেলা। নমস্কার, আমি সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন মাঠে এসেছি, মটরশুঁটি নিয়ে যাব আর একটু শাক তোলা যায় কি, কিন্তু প্রচণ্ড মাইক বাজছে। ওই পাশেই সরস্বতী পূজা হবে, তার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে সরস্বতী পূজাটা বড় করে হয় আর এবার 5 দিনের অনুষ্ঠান আছে। তো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানটায় এসে আয়ুষ খুব খেলা করছে, আমি একটু মাঠের দিকে নামবো। এসছি অনেকক্ষণ, কিন্তু প্রচণ্ড সাউন্ড বাজছিল। আয়ুষ আর সহ্য করতে পারলো না, মাঠে নেমে গেছে। আয়ুষ আর সহ্য করতে পারলো না, মাঠে নেমে গেছে। নেমে গিয়ে ওই যে দুজন কাকিমা আর পিসিমা, ওরা মটরশুঁটি তুলছে। আমার ওটা পিসি সম্পর্ক হয়, তো ওদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মটরশুঁটির দিকে তাকিয়ে। আর ওই যে প্যান্ডেল বানছে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সরস্বতী পূজার অনুষ্ঠান হবে ওখানে, তাই প্যান্ডেল তৈরি হচ্ছে, স্টেজ তৈরি হচ্ছে, ওটা প্যান্ডেলটার সামনে হবে। আর এই ধারে এই যে বাঁশগুলো পুঁতেছে, এখান থেকে লাইটিং করবে। আর ওই যে বাঁশগুলো রাস্তার গা ধরে সাজাচ্ছে, বাঁশের গায়ে কাগজ মেরে ওখানে পূজা হবে। আর এইগুলো হচ্ছে মুশারি কড়াই, দেখুন কত সুন্দর। প্রথম যখন গেছিলাম শুধু গাছ ছিল, মাঝখানে একবার গেছিলাম শুধু ফুল ছিল, এবারে ফল এসছে, কিন্তু ছড়ি পড়েছে, ওই যে ছোট ছোট ছড়ি, এটা হচ্ছে মুশারির ডাল। আর এই গাছগুলো হ্যাগড়া গাছ আমরা আঞ্চলিক ভাষায় বলি, ওর আসল নাম কি আমরাও জানি না। ওতে এক ধরনের ফল হয় যেগুলো ছুঁড়ে মারলে চুলে জড়িয়ে যায়। আর এইগুলো বাচ্চাদের খেলা, বড়দের লম্বা চুল দেখে পিছন থেকে ছুঁড়ে মারে। তো সেই গাছগুলো ওর ভিতরে ভিতরে এমনিই হয়েছে। আর এগুলো এই যে ছোট ছোট পাতাগুলো, তো আগে আগে যাচ্ছে মাঠে এলে মটরশুঁটি খাওয়ার জন্য ও একদম ব্যস্ত। সুন্দর আলু গাছ হয়েছে। আর আজকে মেঘলা ওয়েদার, আজকে মিস্ত্রিরাও কাজে লাগেনি। সকালে একটু একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে, খুব একটা হয়নি, সামান্য সামান্য। তো আজ মিস্ত্রিরা কাজে আসেনি, যেহেতু ভোরবেলার টাইমটাই হচ্ছিল। তো এখন মাঠে এসছি আমরা যেখানটা ঘর করছি, আয়ুষ শুধু ব্যস্ত কখন কড়াইশুঁটি নেব। বাগান হয় না। আর এইটা হচ্ছে কিছুই লাগানো না, এগুলো সব এমনি হয়েছে। দূরে যত মানুষ নিচু হয়ে আছে সবাই মটরশুঁটি তুলছে। এইখানটা মটরশুঁটির চাষটা প্রচুর হয়। আর এই ওলকপিগুলো আলু বাগানের কানা দিয়ে দিয়ে দিয়েছে, হয়েছে সুন্দর। আলু গাছগুলোও যেমন সুন্দর হয়েছে, মটরশুঁটি গাছগুলোও তেমন সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে সব। সবুজে সবুজ। আর আমার সোনা পুটপুট করে হেঁটে যাচ্ছে। আমরা যখন এসেছিলাম আলু গাছগুলো ছোট ছোট ছিল, এখন কিন্তু একদম বড় হয়ে গেছে। কিছুদিন আগে যখন গিয়েছিলাম, এই সর্ষে গাছগুলো সবে মানে ছড়িটা বের হচ্ছিল, তখন ফুলগুলোও ফোটেনি। এখন কিন্তু ফুল আগার দিকে আছে, গোড়ার দিকে ছড়ি পড়েছে, সর্ষের দানা তৈরি হতে শুরু করেছে। আর আয়ুষ ওটায় হাত দিচ্ছে, তাই আমি বারণ করছিলাম যে হাত দিও না, হাত দিও না, ফুলগুলো ঝরে যাবে, তাহলে দানাগুলো পুষ্ট হবে না। কত সুন্দর হয়ে আছে, নষ্ট করা একদম যাবে না। তবু একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে আসছে, বারণ করছি তবুও। কি সুন্দর দেখাচ্ছে, দেখলেই চোখ ভরে যায়। এগুলো কিন্তু পুরো মাঠ না, আলু বাগানের কানা দিয়ে একটা সারি ধরে দিয়েছে। কত সুন্দর হয়েছে আলু গাছগুলো, কি সুন্দর। হ্যাঁ, আলুর ডাঁটা কিন্তু খেতে ভালো লাগে। যখন যারা কাঁচা গাছ শুদ্ধ আলু তুলে নেয়, তখন কিন্তু ডাঁটা নিয়ে এসে খাওয়া হয়। আর এমনি তুলতে গেলে মারবে। কত বড় বড় বেতো শাক। মটরশুঁটি তো নেব, তার আগে কিছুটা বেতো শাক তুলে নিচ্ছি। মাঠে গেলেই না আমার শাক তুলতে ইচ্ছা করে, এত সুন্দর হয়ে থাকে যেন দেখলেই তুলতে ইচ্ছা হয়, খেতে ইচ্ছা হয়। আর আয়ুষও আমার সঙ্গে তোলে, আবার তুলতে তুলতে বলে আমার তুলতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না। টপ টপ করে তুললে যেন ব্যাগ ভরে যায়, এত সুন্দর হয়ে আছে। পরন্ত বিকালে, রোদ নেই, গরম নেই, ঠান্ডাও নেই, খুব ভাল লাগছিল তুলতে।
আয়ুষ টুকটুক করে তুলছে, একদম কচি কচি বেতো শাক ভরে আছে এখানতে। যখনই যখনই আসি তখন দেখি বেতো শাক ভর্তি। কয়েকদিন আগে আয়ুষের বাবার সঙ্গে এসে এই শস্য বাগানটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন কিন্তু আর ফুল নেই, পুরো ফলে পরিণত হয়েছে। যত দূর চোখ যাচ্ছে সব ফল হয়ে গেছে, একটা দুটো আগায় ফুল। আগে আগে যত দেখতাম শুধু হলুদ, শুধু হলুদ, এখন যেদিকে দেখছি সবুজ, আর এটা তো হলুদ আছে। একদম ছড়িপূর্ণ হয়েছে, সব দানা হয়ে গেছে। কত সুন্দর একদম সবুজ হয়ে আছে। ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু আমরা অরিজিনালি দেখছি, এত ভালো লাগছে। আর পড়ন্ত বিকালে এই মাঠের মনোরম পরিবেশ, এইখানে আসলে মন ভালো হয়ে যায়। আমি সব সময় বলি, এত ভালো পরিবেশ, এত সুন্দর জায়গা। আর এই মাঠটাতে প্রচুর পরিমাণে চাষ হয়, কোথাও বলতে গেলে ফাঁকা থাকে না, একটু আধটু জায়গা ফাঁকা, আর বাদ বাকি দেখুন সবটাই পুরো চাষ হয়েছে। আর এই সর্ষে গাছগুলো তখন সবে হয়ে উঠেছিল, এখন কিন্তু ফুলে ভরে আছে। এগুলো সবে সবে ফুল এসেছে, এগুলো একটু লেটে উঠবে। আর আয়ুষ যতটা পাচ্ছে শাক তুলছে তুলছে, আর কি বলছে বলছে তুলতে ভালো লাগে, কিন্তু আমার শাক খেতে ভালো লাগে না। এটাই বললে না? কত সুন্দর এই লাল আলু গাছগুলো সবে ডোক ছাড়ছে। এনারা এমন কোনো সবজি নেই যে চাষ করে না, সবটাই চাষ করে এবং সুন্দরভাবে গুছিয়ে। প্রকৃত চাষি এনারা। আমি দেখো কত বড় গাছ পেয়েছি। কত বড় বেতো শাক তুলেছো? ওতে কেটে কেটে নিয়েছো? হ্যাঁ, কেটে কেটে ভালোগুলো নিয়ে নিয়েছি। ঠিক করেছো। চলো দেখি মটরশুঁটি কোন দিকে। হ্যাঁ চল চল চল। হ্যাঁ 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 হ্যাঁ, খুব আনন্দ মটরশুঁটির কথা বললে। বারবার শস্যগুলো দেখতেও ইচ্ছা হচ্ছে, দেখাতেও কত সুন্দর হয়েছে, একদম পুষ্টু দানা। দিদা ফুলকপি তুলে এনেছে, পাতাগুলো নিয়ে, আর বলছে ফুলকপিটা নিয়ে যাও। আর মাঘ মাসে মূলো খাই না। বাবু নাও, ওর গোড়ার দিকে ধরো। বিট গাছগুলো ছোট ছোট ছিল, সব বড় হয়ে গেছে। লঙ্কা গাছগুলো বিশেষ বড় হয়নি, যেমন দেখে গেছিলাম তার চেয়ে সামান্য একটু বেড়েছে। এধারে লঙ্কা গাছগুলো বেড়েছে, এগুলো সবে বসিয়েছিল তখন এসছিলাম, এখন কি সুন্দর একদম গ্রোথ হয়েছে। এইটা হচ্ছে অড়হরের ডাল। অড়হরের ডাল। হ্যাঁ, অড়হর না কি বলে, অড়ল মনে হয়, আমরা তো অড়ল বলি, অনেকে আবার অড়হর বলে। হ্যাঁ, এই জন্ডিস হলে এই গাছের এই ডাল গাছের পাতাও রস করে খায়। আর ফুলের কালারটা কি অসাধারণ হয়েছে। আর ডালটা হচ্ছে, এইগুলো হচ্ছে ডাল, এই যে ছড়ি ছড়ি হয়েছে, এগুলো পাকলে ছাড়িয়ে নেয়। বাঁধাকপিটা এই যে দেখে গেছিলাম, আর এই হলো ফুলকপি আয়েশের হাতে। কেন পাল্লা আছে? মটরশুঁটি দেওয়া যাবে না? আমাদের এই ব্যাগে দাও। মটরশুঁটি বাগান, কিন্তু এত আগাছা হয়েছে যে মটরশুঁটি গাছ আর দেখা যাচ্ছে না। মটরশুঁটি বস্তায় ভরেছে, তা আমি বলছি দাও কিছু, তাই ব্যাগ নিয়ে গেল, ব্যাগে দেবে।
তা বিক্রি করে না তো সব ফিরে নিলি হয়। কি ব্যাপার, মটরশুঁটি দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগের থেকে বের করে খাওয়া শুরু করেছে? তা এই যে তা কাঁচা মটরশুঁটি এত ভালোবাসে, কিন্তু পাগলা এই রান্না করলে আর খাবে না। ভালো মিষ্টি আছে। ভালো মিষ্টি আছে, এই সবে সবে তোলা না, ওই জন্য। শাক তুলে মটরশুঁটি নিয়ে এখন একটু মাঠে বসে পড়েছি। এখানে এই সময় পরিবেশে একটু বসে থাকতে, একটু সময় কাটাতে খুবই ভালো লাগে। তো ওই কাকি দিদারা সবাই মটরশুঁটি তুলছে, আমি একটু বসে আছি। মটরশুঁটি আবার শুধু হাতে তোলা যায় না, গাছ উড়কে আসে, ব্লেড দিয়ে কাটতে হয়। আঞ্চলিক ভাষার, আমাদের যে একটা আঞ্চলিক ভাষা আছে সুন্দরবনের মানুষের, সেই ভাষায় কিন্তু গল্পটা হচ্ছে। কেরা অনির্বাণের বাবা? ছোট কে? ও অনির্বাণের বাবা বড়, ওর বাবা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনির্বাণের বাবা তো বড়, আমি ভুল বলছি। বেশি খেও না, ঠান্ডা লেগে যাবে, এদিকে তাকাও। বেশি খেও না, গরমকাল পড়ে গেছে। ওই জন্য সোয়েটার পরে আসি। তাই বলে অত ঠান্ডা মটরশুঁটি খাবে এখন? এ বাবা, ব্যাগের থেকে বের করছে, টপ টপ করে মুখে দিচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে। হুম, থেকে টাটকা তোলা মটরশুঁটি আয়ুষ বসে বসে খাচ্ছে। সব পড়ে যাচ্ছে। কি গাছ সব হয়েছে এর ভিতরে, সেগুলো আগাছা, কিন্তু এত সুন্দর, মানে সবুজ হয়ে আছে। মাদের ভাল লেগেছে। হ্যাঁ, মটরশুঁটি গুলো কি সুন্দর হয়েছে। একটা মটরশুঁটি তুলেছি, একটা ছড়ি খুলেছি, কতগুলো দানা, কত লম্বা মটরশুঁটিটা, 4, 6, 8, 10, 11টা, 11টা দানা এর মধ্যে। দানা হবে না মানে এগো জলই ছোয়ালি হবে না, এক কথায়। কি সবজি চিন্তা করো, তাহলে আর মটরশুঁটি গাছ থাকবে না। কিন্তু পরশুদিন তো কিন্তু দক্ষিণে হাওয়াই দিচ্ছে। ব্লেড দিয়ে কাটছো কাকিমা? এবার শুধু তুলতে গেলে গাছ উড়কে আসে, খুব নরম। আর অ্যাকচুয়ালি মাটির উপর দিয়ে এমনি ছড়ানো, তো কোনো রকমের শেকড় পাতে। এই যে আপনি আর খাবেন না? বিন কড়াইতে ওরকম নাকি জল দেয় না। নাও ফুলকপি নাও। এইগুলো হচ্ছে খেসারির ডাল। প্রথম যখন গিয়েছিলাম শুধু গাছ ছিল, তারপরে হালকা ফুল এসেছিল একবার গিয়েছিলাম, এবার কিন্তু ছড়ি পড়েছে। ওই যে ছড়িগুলো খেসারির ডাল, এটার থেকে বেসন হয়, এমনিও খায় অনেকে। আর কাঁচা বেলায় তো মটরশুঁটির মতোই বাচ্চারা ছিঁড়ে ছিঁড়ে খায়। তো ওখান থেকে চলে এসেছি, এবার আমার ঘরটা একটু দেখে এই পথ দিয়ে বাড়ির দিকে রওনা দেব। যেখানেই যাই একটুখানি একটা নজর দেখে গেলে যেন মনটা ভালো লাগে। তো ছোট ছোট দেশি মুরগির বাচ্চা এগুলো উঠেছে,
ফুন ফুন করে ওর মার সঙ্গে ছুটে ছুটে যাচ্ছে। আমরা যাচ্ছি দেখে আরো ছুটে চলে যাচ্ছে ভয়ে। ডিম ফুটিয়ে বাচ্চা তুলেছে। বেশি দিন বয়স হয়নি, খুব বেশি হলে 10-12 দিন হয়েছে। মনে কি জবা? পঞ্চজবা।